ওরে বাবা রে, রোদের যে তাপ, মনে হচ্ছে শরীরটা আমার পুড়ে যাচ্ছে। আর হাঁটতে পারছি না। হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গেলাম। ওই যে বট গাছের নিচে একটা বৃদ্ধ লোক বসে আছে, আমিও যাই, একটু রেস্ট নেই। আর ভালো লাগতেছে না হাঁটতে, একটু রেস্ট নিয়ে তারপর আবার হাঁটা শুরু করব। হ্যাঁ, এটার নাম হচ্ছে বট গাছ। বট গাছ আসলে একটা ফালতু গাছ। এই গাছটা আসলে মানুষের কোনো কাজে লাগে না। এটার ফল মানুষ যে খাবে সেরকম কোনো ফলও হয় না। আবার এটার পাতা দিয়েও আসলে কোনো কিছু করা যায় না, না হয় কাঠ। আর এটা তো খড়িও হয় না যে মানুষ যে জ্বালানি হিসাবে ব্যবহার করবে, তারও কোনো উপায় নেই। আসলে এই গাছটা আমার মনে হয় না যে এটা কোনো কাজের একটা গাছ। খালি সাইজে একটা বিশাল একটা বড় গাছ, হ্যাঁ, সাইজেই শুধু বড়, কিন্তু কোনো কামের না। আঙ্কেল, আপনি কি বলেন? দেখো বাবা, তোমাকে আর কি বলবো। সব সময় সবকিছুর উপকার স্বাভাবিকভাবে বোঝা যায় না। কিছু কিছু ক্ষেত্রে গভীরভাবে চিন্তা করলে শুধুমাত্র বোঝা যায়। এই যে তুমি এখানে এসে বসেছো, কেন বসেছো? তুমি ভেবেছিলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছো, এখানে এসে একটু বসলে শীতল একটা ছায়া পাবে, ঠান্ডা একটা বাতাস পাবে, আর তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। তো এই যে গাছটি তোমাকে কি তা দেয়নি? তোমাকে কি শীতল বাতাস দেয়নি? সুন্দর একটা ছায়া দেয়নি? তোমার ক্লান্তি কি দূর করে দেয়নি? তাহলে তুমি কেন বলছো যে এই গাছটি একটি অপ্রয়োজনীয় গাছ, এই গাছটি কোনো কাজে লাগে না? কিছু বলার আগে বাবা একটু চিন্তা ভাবনা করে বলতে হয়। হ্যাঁ, তুমি যা বলছো তা ঠিক বলনি। সরি আঙ্কেল, সরি সরি। আমি ভীষণভাবে লজ্জিত আঙ্কেল। আসলে এই তো, আমি তো নিজেও এই গাছের নিচে বসেছি ঠান্ডা বাতাসের জন্য, শীতল একটা ছায়ার জন্য, এবং আমার ক্লান্তি দূর করার জন্য আমি এই গাছের নিচে বসেছি। তার মানে এই গাছ তো আসলেই আমাদেরকে ছায়া দিচ্ছে, সুন্দর একটা বাতাস দিচ্ছে। প্রতিদিন অসংখ্য পরিশ্রান্ত মানুষ এই গাছের নিচে বসে তাদের ক্লান্তি দূর করে। সত্যি সত্যি আঙ্কেল, আমি আসলে কোনো কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলা দরকার। আমার ভুল হয়ে গেছে আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে বাবা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই বড় কথা। একটা কথা বাবা সবসময় মনে রাখবে, এই যে প্রকৃতি এবং আমাদের চারিপাশে নানান ধরনের মানুষ, নানান ধরনের প্রাণী আছে, সবাই কিন্তু নানানভাবে আমাদের উপকার করে যাচ্ছে। সকলেরই কিন্তু কিছু না কিছু অবদান আছে। আমাদের প্রত্যেকের উচিত প্রতিটি উপকার স্বীকার করা, এবং আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, এবং আমাদের বিনয়ী হওয়া উচিত। আঙ্কেল একদম ঠিক কথা বলেছেন। এখন থেকে আমি চেষ্টা করব আরো বিনয়ী হওয়ার এবং গভীরভাবে চিন্তা করার। আজ তাহলে চলি আঙ্কেল, নমস্কার।